হাই এভরিওয়ান, আজকে আমি 50টি বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি শুধুমাত্র পিএসসি এক্সামের জন্য। বেছে বেছে প্রশ্নগুলো নিয়ে এসেছি। চলো প্রশ্নগুলি স্টার্ট করি, কী আছে না আছে সব পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের রাজধানী কোন শহর? ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। কি না নয়াদিল্লি। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। কবে না 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচন করেন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন ইলেকটোরাল কলেজ। কিনা ইলেকটোরাল কলেজ। ভারতের জাতীয় প্রাণী কোনটি? ভারতের জাতীয় প্রাণী হচ্ছে বাঘ। ভারতের জাতীয় পাখি কোনটি? না ময়ূর। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? না 1935 সালে। কবে না 1935 সালে। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? নীতি আয়োগ। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? না নীতি আয়োগ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নাইল। কি না নাইল। ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কি? ভারতের সংসদের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কি? না ভারতের সংসদের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। তারপর সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে? সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে? সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে। কোন অংশে? না তৃতীয় অংশে। পরেরটি হচ্ছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। কে না জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। কি না পদ্ম। ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি, অর্থাৎ টাকা যেটাকে বলে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি না প্রশান্ত মহাসাগর। তারপর পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। কি না অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ওখানে হিসেবেটা কেটে দিতে হবে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। কাকে না বি.আর. আম্বেদকরকে। তারপর ভারতীয় জাতীয় সঙ্গীত কে রচনা করেন? ভারতীয় জাতীয় সঙ্গীত কে রচনা করেন? না রবীন্দ্রনাথ ঠাকুর। কি না রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় গান কোনটি? ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। কি নাম? বন্দে মাতরম। তারপর ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? সব থেকে ইজি কোয়েশ্চেন। কি না গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী কোনটি? না গঙ্গা। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে? ভারতের জাতীয় পতাকায় 3টি রং রয়েছে। কটি? না 3টি। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর বা পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? না কলকাতা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এখন কে? না দ্রৌপদী মুর্মু। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে। 1969 সালে। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। কবে না 1885 সালে। পরেরটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ডলার। কি না ডলার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি না মাউন্ট এভারেস্ট। ঠিক আছে। তারপর বলেছে, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বটগাছ। কি না বটগাছ। তারপর ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে কে নিয়োগ করেন? গুড কোয়েশ্চেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কে না রাষ্ট্রপতি। ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বটগাছ, আর ভারতের সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। কি না? সাহারা মরুভূমি। জাপানের রাজধানী কি না? জাপানের রাজধানী কোন শহরটিকে বলা হচ্ছে না? জাপানের রাজধানী হলো টোকিও। কি না? টোকিও। পরেরটা হচ্ছে যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? যুক্তরাজ্যের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। কি না? পাউন্ড। তারপর লালকেল্লা কোথায় অবস্থিত? লালকেল্লা অবস্থিত হচ্ছে দিল্লিতে। কোথায় না? দিল্লিতে। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাইতে। কোথায় না? মুম্বাইতে অবস্থিত হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তারপর বলছে মহাকর্ষ শক্তির আবিষ্কারক কে? মহাকর্ষ শক্তির আবিষ্কারক হচ্ছে স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন মহাকর্ষীয় শক্তি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন থেকে, সূর্য কোন দিক থেকে উদিত হয়? মোস্ট ইজি কোয়েশ্চেন। সূর্য কোন দিক থেকে উদিত হয়? এটা হবে পূর্ব দিক থেকে। কবে? কোথায় না? পূর্ব দিক থেকে। আমরা এমন হয় অনেক সময় অনেক ইজি জিনিস বুঝতে পারি না বা কী হবে কনফিউজড হয়ে যাই, তো কোনো কিছু ইগনোর করা উচিত না। সূর্য কোন দিক থেকে উদিত হয়? না পূর্ব দিক থেকে। এটা সবাই যদিও পারবে, তবে কোয়েশ্চেন এমন কিছু থাকে যেটা যার মধ্যে 10 to 20% সবাই পারবে, বাকিটাই তো ক্রেডিট। পরেরটা দেখি, ফ্রান্সের রাজধানী কোন শহর? ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। ফ্রান্সের রাজধানীর নাম কি না? ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। মানুষের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে? না 4টি প্রকোষ্ঠ থাকে। মানুষের হৃদয়ে 4টি প্রকোষ্ঠ থাকে। রক্তের রং লাল হওয়ার কারণ কি না? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ফলে রক্তের রং লাল হয়। পরেরটা হচ্ছে ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। কি না? রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনে বৃহত্তম রাজ্য। আর সব থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সব থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। কি না? গোয়া। ভারতীয় জাতীয় খেলা কি না? হকি। সরকারিভাবে আমরা জানতাম হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা, বাট এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট জাতীয় খেলা নেই, বাট উই ক্যান সে ইট হকি। তারপরে হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর অফকোর্স এখন কে না? মোদি, নরেন্দ্র দামোদর মোদি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? না ইন্দিরা গান্ধী। পরেরটি হচ্ছে বর্তমানে ভারতে মোট কয়টি রাজ্য রয়েছে? বর্তমানে ভারতে মোট 28টি রাজ্য রয়েছে। কটি না? 28টি রাজ্য রয়েছে বর্তমানে ভারতে। চীনের রাজধানী কোন শহরকে বলা হয়? চীনের রাজধানী বলা হয় বেইজিং শহরকে। বেইজিং শহরকে চীনের রাজধানী বলা হয়। পরেরটি দেখি, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। কি না? ইয়েন। যেরকম ভারতের মানে যেরকম টাকা বা রুপি, সেরকম জাপানের হচ্ছে ইয়েন। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ। পরেরটা দেখি, তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? না তাজমহল অবস্থিত হচ্ছে আগ্রায়। ঠিক আছে। তারপর হচ্ছে একদম লাস্ট কোয়েশ্চেন হচ্ছে জাতির জনক কাকে বলা হয় বা জাতির জনক হিসাবে কে পরিচিত? জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। কাকে? মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জনক। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, জাতির জনক কাকে বলা হয় বা জাতির জনক হিসাবে কে পরিচিত? না উত্তরটা হবে মহাত্মা গান্ধী।